আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের বন্ধু হলো তিনজন। এক নম্বর বন্ধু, প্রধান বন্ধু কে ভাই? আল্লাহ। দ্বিতীয় বন্ধু হলো আল্লাহর রাসূল ও রাসূলু। তৃতীয় বন্ধু হলো ঈমানদার মুমিন মুসলমান। তাহলে কোন মুসলমানের বন্ধু কোন কাফের হতে পারে না, কোন ঈমানদারের বন্ধু কোন ইহুদি হতে পারে না, কোন ঈমানদারের বন্ধু নাসারা হইতে পারে না, কোন ঈমানদারের বন্ধু কোন বেঈমান হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন ঈমানদাররা হবে বন্ধু। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে আবার ভাগ করে ফেলছেন। সব ঈমানদার বন্ধু নয়, সব ঈমানদার কি নয় বন্ধু। খেয়াল রাখবেন, সব ঈমানদার কিনা বন্ধু। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ভাগ করে ফেলছেন। যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তৃতীয় স্তরে বলছেন সব ঈমানদার বন্ধু নয়, ওই ঈমানদাররাই বন্ধু হবে যে ঈমানদাররা নামাজি। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের বন্ধু হবে নামাজি মুসলমান, ঈমানদারের বন্ধু হবে নামাজি মুমিন। ঠিক কিনা? আল্লাহ তাআলা ভাগ করে বলছেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এইজন্য ভাইরা ঈমানদারের বন্ধু হবে ওই মুমিনরা, যে মুমিনরা কি হবে বলেন? নামাজি হবে। সব ঈমানদারকে নাম কি হচ্ছে? ঈমানদারকে যার মধ্যে নামাজ নাই। আব্দুর রহমান নাম রাখছে কিন্তু মাজার পূজারী, আব্দুল হাই নাম রাখছে কিন্তু আল্লাহ মাফ করে দিন জনতাই ক্ষমতার মালিক ইত্যাদি বিশ্বাস করে, ওরা আপনার বন্ধু হতে পারে না। আপনার বন্ধু হবে যারা প্রকৃত ঈমানদার। ঈমানদারের বন্ধু হবে ঈমানদাররা। ঠিক না? ঠিক বলেন। ঈমানদারের বন্ধু আল্লাহ। কিন্তু আমরা করছি কি? দুশমনের কথা শুনিয়া আমার বন্ধুর সাথে সম্পর্ক কেটে দিয়েছি। হযরত শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা হুজুর বলেন, বকৌলে দুশমন ফায়মানা দোস্ত বসে কষ্টি, বকৌলে দুশমন ফায়মানা দোস্ত বসে কষ্টি, ববে আজকে বুড়ি দিকে বাকে বয়স্তি। কি আশ্চর্য! দুশমনের কথা শুনিয়া আজকে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছ। হ্যাঁ, ভিন্ন বেড়ির কথা শুনিয়া বিবির সাথে সম্পর্ক কাটিয়ে দিয়েছ। দুষ্টের পার্বতী বিশের কথা শুনিয়া ভাইয়ের সম্পর্ক কাটিয়ে দিয়েছ। আসা নাই বলেন? বিবি বন্ধু ছিল না ভিন্ন মহিলা বন্ধু ছিল? হ্যাঁ, আজকে ভিন্ন মহিলার কথা শুনিয়া তোমার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করিয়া তুমি দুনিয়াও হারাইছো, আখিরাতও হারাইছো। ঠিক না? ঠিক বলেন। তুমি ভিন্ন ব্যক্তির কথা শুনিয়া ভাইয়ের সাথে সম্পর্ক কর্তন করেছো, বোনের সাথে সম্পর্ক কর্তন করেছো, চাচার কথা শুনিয়া তুমি বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছো। এরকম তুমি যেমন নাকি অন্যের কথা ভিন্নের কথা শুনিয়া আপনজনের সাথে সম্পর্ক ছিন্ন করলা, চিন্তা করলে না, লাভ করলে না, ক্ষতি করলা। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন আরে দুষ্ট বেআকল কোথাকার, তুমি দুশমনের কথা শুনিয়া, শয়তানের কথা শুনিয়া, নফসের কথা শুনিয়া তুমি আল্লাহর সাথে বন্ধুত্বটা কেটে দিলা। একটু চিন্তাও করলা না তুমি কার সাথে জুড়লা, কার সাথে মিললা, কার সাথে কাটলা আর কার সাথে জুড়লা। একটু চিন্তাও তুমি করো নাই। আশ্চর্য বিষয়, বকৌলে দুশমন ফায়মানা দোস্ত বসে কাস্তি। তুমি দুশমনের কথা শুনিয়া বন্ধুর সাথে সম্পর্ক কর্তন করেছ, শয়তানের কথা শুনিয়া নফসের ধোঁকায় পড়ে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ তোমার মালিক, আল্লাহ তোমার বন্ধু, তার সাথে সম্পর্ক কর্তন করে ফেলেছ। তুমি চিন্তা করলে না, তুমি এক বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করলে তোমার জায়গা কোথায় হবে, তোমার উপায় কি হবে, তোমার দুনিয়ার কি হবে, তোমার কবরে কি হবে, তোমার হাসরে কি হবে। তুমি যাদের সাথে সম্পর্ক করেছ তারা দুনিয়াতে তোমাকে শান্তি দিতে পারবে না, কবরও শান্তি দিতে পারবে না, হাসরও দিতে পারবে না, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক না? ঠিক বলে। আমরা এখানে যারা আছি গুনাহ করছে কিনা একটু বলেন? কার কার গুনাহ আছে? একটু হাত তুলেন দেখি কার কার গুনাহ আছে। হাত নামান। গুনাহ করা মানে
আল্লাহ থেকে দূরে চলে যাওয়া, ঠিক না ভাই? গুনাহ করা মানে কি? আল্লাহ থেকে দূরে চলে যাওয়া। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মায়াবান। আল্লাহ আমাকে আপনাকে ডেকে আদর করে বলে, তুমি দুশ্মনের কথা শুনিয়া আমার থেকে দূরে সরে গেছো, ভুল হয়ে গেছে তোমার, ফিরে আসো। নফসের কথা শুনিয়া, শয়তানের কথা শুনিয়া তুমি আমার থেকে দূরে সরে গেছো। নামাজের কথা আমি বলছি, শয়তান তোমাকে নামাজ পড়তে নিষেধ করছে, তুমি আমারটা শোনো নাই, শয়তানেরটা শুনছো, ঠিক না? ঠিক বলেন। আল্লাহ বলে তুমি নামাজ পড়ো, আর শয়তানে কয় নামাজ পড়িও না। আমার যে সমস্ত ভাইরা নামাজটা ছেড়ে দিছে, বলেন আল্লাহর কথা শুনলো না শয়তানের কথা শুনলো? বন্ধুর কথা শুনছে না দুশ্মনের কথা শুনছে? সবাইকে আমার কথা বুঝতেছেন? আমার যে সমস্ত ভাইরা, যে সমস্ত মারা নামাজ পড়তেছে না, নামাজের ত্রুটি করতেছে, আল্লাহ বলতেছে, আমার মালিক বলতেছে, বন্ধু বলতেছে নামাজ পড়ো, আর শয়তান এবং দুশ্মনে বলতেছে নামাজ পড়িও না, তাহলে আমি মানলাম কার কথা? আল্লাহর কথা শুনলাম না শয়তানের কথা শুনলাম? বন্ধুর কথা শুনলাম না দুশ্মনের কথা শুনলাম? তাহলে বন্ধুর কথা না মানিয়া দুশ্মনের কথা শুনিয়া আমি বন্ধু থেকে দূরে সরে গেছি, বন্ধু থেকে কি দূরে সরে গেছি। আল্লাহ বলেন রোজা রাখো, সামনে রমজান আসতেছে, রোজার প্রস্তুতি নাও, রোজা রাখো। শয়তানে বলে রোজা রাখিয়া কষ্টের দিন, কষ্ট হবে ইত্যাদি ইত্যাদি বলিয়া আমাকে আপনাকে ধোঁকা দিচ্ছে। আমার যে সমস্ত ভাইরা, আমার যে সমস্ত বোনেরা রোজা রাখতে পারতেছে না বা রোজা রাখে না, বলেন দেখি তারা আল্লাহর কথা শুনলো না শয়তানের কথা শুনলো? জোরে বলেন, কার কথা শুনছে? বলেন শয়তানের কথা শুনছে, বন্ধুর কথা শুনে নাই, দুশ্মনের কথা শুনেছে। তাহলে দুশ্মনের কথা শুনিয়া বন্ধু থেকে দূরে সরে গেছে। এই বন্ধু থেকে দূরে সরে যাওয়ার কারণে আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ বড় মায়াবান, আমার আল্লাহ দয়া করে, আমার আল্লাহ মায়া করে, আদর করে বলে, ও আমার বান্দা আব্দুর রহমান, আব্দুল হাই, আব্দুল করিম, ও সকিনা, মাইমুনা, তোমরা শয়তানের কথা শুনিয়া, দুশ্মনের কথা শুনিয়া আমি আল্লাহ থেকে, আমি বন্ধু থেকে দূরে সরে গিয়েছো। তুমি তো তোমার পায়ে কুড়াল মেরেছ, তুমি তো দুশ্মনের কথার উপরে যদি থাকিয়া দুনিয়া থেকে বিদায় হও, তোমার ঠিকানা হবে জাহান্নাম, তোমার ঠিকানা হবে দোজখ, তুমি সেখানে কষ্ট পাইবা। আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ তো তোমাকে বড় আদর করে বানিয়েছি, আমি আল্লাহ তো তোমাকে বড় মায়া করে বানিয়েছি, ঠিক না? ঠিক বলেন। আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা, আমার আল্লাহ আমাকে আপনাকে কত আদর করে কত সুন্দর একটা চেহারা দিয়েছে, ঠিক না? ঠিক বলেন। আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার মা কত যন্ত্রণা, কত রকমের কষ্ট পেয়েছে। বিশেষ করে যখন প্রসব হইল, ওই মুহূর্তের কষ্ট পৃথিবীর কোনো কষ্টের সাথে তুলনা করা যায় না। কিন্তু যখন নাকি আমার চেহারাটা দেখছেন আমার মা, সঙ্গে সঙ্গে তার সেই 9 মাসের ব্যথা, সেই প্রসবের ব্যথা সবকিছু ভুলে গেছে, ঠিক না? ঠিক বলেন। আমার আল্লাহ আমাকে আপনাকে এমন একটা চেহারা দিয়েছেন, ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। পৃথিবীতে যত চেহারা আছে, একটা চেহারা সাথে একটা চেহারা মিল নাই, আছে নাই? বলেন হ্যাঁ, কোটি কোটি চেহারা। আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে অত্যন্ত পছন্দের করে বানিয়েছেন, যার কারণে হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা কোন কাফেরকে, কোন বেঈমানকে, কোন নাস্তিককে এই চেহারায় জাহান্নামে দিবে না। কারণ এই চেহারাটা আল্লাহ তাআলা বড় পছন্দের, এই চেহারাটা বড় মায়ার, আল্লাহ তাআলা নিজে বানিয়েছেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে যখন জাহান্নামে দিবে, ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাবেন, আরে আমার বাবাকে জাহান্নামে দিচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই কষ্ট দূর করার জন্য তাকে একটা জন্তুর চেহারা বানাইয়া বিকৃত করে তাকে জাহান্নামে দিবে। কারণ কি? আমার আল্লাহ এই আমার আপনার চেহারাকে বড় আদর করে বানিয়েছে, বড় মায়া করে বানিয়েছে। এই চেহারা, এই জন্য এই কপাল, এই জন্য আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো সামনে নত হওয়ার সুযোগ নাই। যে আল্লাহ আমাকে দিয়েছেন এই চেহারা, যে আল্লাহ আমাকে কপাল দিয়েছেন, ওই আল্লাহর কুদরতি কদমে পড়বে, ঠিক না? ঠিক বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, বড় মায়া করে আমাকে আপনাকে বানিয়েছেন। সে আল্লাহ বলে, ও আমার আব্দুল্লাহ, ও আমার আব্দুল হাই, ও আব্দুল করিম, ও সকিনা, ও মাইমুনা, ও আমার গোলামরা, ও আমার বান্দিরা, তোমরা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, শত্রুর ধোঁকায় পড়ে তোমরা তোমার বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছ। আসো, ফিরে আসো, আমাকে আপনাকে আদর করে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। আমার আল্লাহ আমাকে আপনাকে আদর করে ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও আমার বন্ধুরা, আসো, তুবু তুবু, আসো। নফসের ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, দুশমনের খপ্পরে পড়ে আমার থেকে সরে গেছো, আমার থেকে সরে গেছো, ফিরে আসো, ফিরে আসো, তুবু, ফিরে আয়, আয়। নামাজ ছেড়ে দিছো, তওবা করে ফিরে আয়। রোজা ছেড়ে দিয়েছো, ফিরে আসো। হারাম কাজ করে ফেলছো, জিনা করে ফেলছো, ফিরে আয়। ঘুষ খেয়ে ফেলছো, ফিরে আসো। সুদ খেয়ে ফেলছো, ফিরে আসো। দাড়ি কামাই ফেলছো, ফিরে আসো। তবু তবু আদর করে ডাকতেছে, আয়, আয় আমার দিকে। কে ডাকতেছে বলেন? কে ডাকতেছে ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলেন, ও ঈমানদার গোলাম, ধোঁকায় পড়ে গেছো, আসো, ফিরে আসো, ফিরে আসো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি দিলে তওবা করে ফিরে আয়। খাঁটি দিলে তওবা করে যদি ফিরে আসতে পারো, তুমি যদি 1000 বছর গুনাহ করো, আমি আল্লাহ তোমার 1000 বছরের গুনাহ মাফ করে দেব। আমার আল্লাহ বলেন, তোমার গুনাহ যদি জমিন থেকে আকাশ পর্যন্ত হইয়া যায়, দ্বিতীয় আকাশের খালি জায়গাও যদি গুনাহ হইয়া যায়, এই জমিন থেকে 7 আসমান পর্যন্ত যদি তোমার গুনাহে ভরে যায়, আমার দিকে ফিরে আয়। খাঁটি দিলে ফিরে আয়, তাওবাতান নাসুহা। খালি ফিরে খালি দিলে যদি, খাঁটি দিলে যদি আসতে পারো, জীবন আর করবে না নাফরমানি। চোখের পানি ছেড়ে দিয়ে যদি মাপ চাইতে পারো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের গুনাহগুলি মাফ করে দেব। ওয়া নুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। আজকের এই আলোচনা থেকে আমার সকল ভাইদেরকে বলবো, ভাই আমরা গুনাহগার কিনা বলেন? যদি নিজেকে গুনাহগার ভাবেন, যদি মনে গুনাহ করে ফেলেছি, গুনাহ মানে আমি মালিক থেকে দূরে সরে গেছি, তাহলে আমার আল্লাহ বলে, আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আজকের এই শেষ বয়ানে আমরা সকলে গুনাহের থেকে তওবা করিয়া খাঁটি দিলে গুনাহ মাপ চেয়ে এখান থেকে যাবো। সাথে সাথে আমাদের আব্দুল মালিক ফয়জি সাহেব একটা দাওয়াত দিয়ে গেছেন, আমরা যদি ইনশাআল্লাহ আগামী 28, 29, 1 তারিখে মাহফিলে যেতে পারি, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় মায়ায় লক্ষ লক্ষ মানুষ তওবা করে ফিরে আসে। আজকে তওবা করব, সেই দাওয়াতটা আমিও দিলাম, আমরা সেখানে গিয়ে তওবা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। শেষ একটা আবেদন করি আপনাদেরকে, ভাই এই যে মাহফিলটা আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর মাহফিল, পুরা মাঠ মানুষ ভরে গেছে। এই যে একটা ঝড় তুফান ইত্যাদি বৃষ্টির মাধ্যমে আলহামদুলিল্লাহ অত্যন্ত একটা বড়ি পরিবেশ ছিল, আল্লাহ তাআলা একটা সুন্দর পরিবেশ করে দিছে, ঠিক না ভাই? ঠিক বলেন। এই মাহফিলের জন্য আমরা এই 1-2 মিনিটের ভিতরে একটু মেহেরবানি করে বলবো, আমরা এই 2-3 মিনিটের ভিতরে